তারপরেও দুটি কথা আছে। সেজদার কথা তো বললেন যে হাফ সেজদা অর্ধেক সেজদা, এটা আইলো কোন জায়গা থেকে, কে করছিল? এটা মুখ রোমাবেদ শয়তান করছিল। আদম রে আল্লাহ তাআলা সৃষ্টি করলো নিজের স্রোত দিয়া, নিজের কুদরতি হাতে আল্লাহ আদম রে সৃষ্টি করছে। ইন্নাল্লাহ খালাকুল্লাহি আদম আলা সূরাতিহি, আল্লাহ নিজের সুরত দিছে। শুধু সুরত দিয়ে শেষ করে নাই, ও নাফাকতু ফি মিহির রুহি, আল্লাহর রুহু ফুৎকার করে দিছে। অতঃপর বলছে আল ইনসানু সিররি, এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। আদম তৈরি হয়ে গেল, চৈতন্য হয়ে গেল। একবার ফেরেশতাকেও বললো তোমরা আদম রে সেজদা করো। ফেরেশতারা কয় আল্লাহ এটা আপনার কেমন ব্যবহার, মাত্র বানাইলাম, আমরা কত আগে হইছি, এরে সেজদা করুম কেন? আল্লাহ কয় তোমার কাছে অনেক জ্ঞানী, কত পরীক্ষা নেন। আল্লাহ জিজ্ঞেস করে বলো তো এইটার নাম কি? ফেরেশতারা কয় শিখাইয়া দেন, আমরা জানি না। ওইটার নাম কি? আমরা জানি না। তা আদমরে জিজ্ঞেস করে বলো তো এটার নাম কি? আদম কয়ে দেয়। ওইটার নাম কি? আদম কয়ে দেয়। দেখছো তো তোমরা কইতে পারো না, আদম কইতে পারে। অতএব তোমাদের সে জ্ঞানী আদম, এই জন্য জ্ঞানের সম্মান করো, আদম রে সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করে। আর মুকরম ৭০,০০০ ফেরেশতার মাস্টার হেজা কয় তোরা কি করস? কয় আমু কাছে অনেক জ্ঞানী, এই জন্য সেজদা করি। কয় তোরা পোলাপান করস করগা, আমি তো তোকে মাস্টার, আমি করুম না। সে সেজদা করে না। আল্লাহ একটা ঘর তৈরি করে, ঘরের মধ্যে আদমরে স্থাপন করে, ঘরের মূল দরজা বন্ধ করে পকেট দরজা খুলে দেয়। পকেট দরজাতে ঢুকতে গেলে মাথা নিচে করে ঢুকুন লাগে। সব ফেরেশতা মাথা নিচে করে ঢুকছে, এই যে অর্ধেক সেজদা। আর মুকরম চিন্তা করলো এই ঘরে যদি আদম থাকে আর আমি যদি মাথা নত করে যাই তাহলে তো শেষ হয়ে যাবো গা। ব্যাগ গিয়ারে ঢুকছে, পাশা দেখাইছে। কোন জ্ঞানী লোকের পাশা দেখানো বেদবি নাকি বাবা? আদব ইনসান, বেদবে শয়তান। আল্লাহ সাথে সাথে লানতের ত্বক মুকরমের গলায় ঝুলে দিল। আর তার নাম হলো আজাজিল, শয়তান। প্রমোশনের জায়গায় তার হইল ডিমোশন, তার জায়গা হইল ফি নারে খালিদিনা জাহান্নাম। আদবেতে এশকো মিলে মোহাব্বতের বাজারে, বেআদবি কেউ কইরো না কোনো পীর ফকির ওলি আল্লাহর দরবারে। ইবাদতের মূলই হলো আদব, যেটা মুকরমের ভিতরে ছিল না। কারণ মুকরম অনেক জানতো, তার ভিতরে জানার একটা অহংকার ছিল। এই পৃথিবীতে যার যত অহংকার তার তত পতন। যার ভিতরে কোনো অহংকার নাই সে গুরুর পায়ে ভক্তি দিতে কোনো লজ্জা পায় না, তারাই প্রকৃত পক্ষে ভক্ত। আর একটা কথা জিজ্ঞেস করছে, কয় যে বিসমিল্লাহর বীজ কর্জ দিয়ে মুক্তি চাও করতে না, এটা আমি কিভাবে দিমু? এই রস কোন কালারের? এটা পঞ্চরসের কি কোন রস? না, পঞ্চরসের কোন রস না, এটা বিসমিল্লাহর বীজ। গানের মধ্যে বলা হয়েছে যে কি যেন ছন্দটা, বাজানের গানের ছন্দটা, সাবুত কলমা মানব দেহ কইরা লগা ফানা, সাবুত কলমা মানব দেহ কইরা লগা ফানা, কলমা তৈয়ব হইল বিশ্বাসের গাছ, সকল জানে না গাছের উপরিভাগ, সাত আসমানে রয়েছে সীমানা, নিচের ভাগ সাত জমিন ত্বক অজুদ আবরণা, তাতে ঈমান নামে তৌহিদি ফল ৫ ডালে একখানা। কলমা কয়টা রে বাবা? ৫টা না? কলমায়ে তৈয়ব, কলমায়ে শাহাদত,
কলমে তাওহীদ, কলমে তামজিদ, কলমে রুদ্দে কুফর। তাই ঈমান নামের তৌহিদি ফল 5 ডালে একখানা। এটা আল্লাহরে কর্জ দিন লাগবো না, আল্লাহরে তুমি পাইবা কই? এটা একটা বিষয়। খদ শক্তিতে হইল খোদা, আদ্য শক্তিতে হইল আল্লাহ। তোমার সেই বিষয়ে সম্মুখ গুরু যখন তোমাকে বুঝাইয়া দিবে, তখন তুমি বুঝবা যে আসলে বিসমিল্লার বিছনটা কেমন। বিসমিল্লার বিছনটা একেবারে সাদা, বিসমিল্লার বিছনটা এত বড় সুস্বাদু। এই বিসমিল্লার বিছনেই সবকিছু তৈয়ার হয়। ওই মানি ফলের রসই বিসমিল্লারও বাণী। আল্লাহরে তা কর্জ দাওগা, হাদিস কোরআন জানি। সূরা মুজাম্মিলের বিষয়াতে রয়েছে বর্ণনা, বিসমিল্লাহর বীজ কর্জ দিয়া মুক্তি চাওগা দেনা। কলেমার সূরাতে মুর্শিদ মুর্শিদ, আহারে কলেমার সূরাতে মুর্শিদ যেথায় আছে জিন্দা নবী, প্রেমে যমুনায় ডুবলে পাবি, প্রেম যমুনায় ডুবলে পাবি, প্রেম যমুনায় ডুবলে পাবি। কলেমার সূরাতে মুর্শিদ, কলেমার সূরাতে মুর্শিদ যেথায় আছে জিন্দা নবী, প্রেম সাগর বাহিরে পীরের চেহারা, ভিতরে নূর নবী ভরা। বাহিরে পীরের চেহারা, ভিতরে নূর নবী ভরা। বাহিরে পীরের চেহারা আর ভিতরে নূর নবী ভরা। ধ্যানে দিদার ফলে সারা, ধ্যানে দিদার ফলে সারা দুনিয়া করে পারবি সাগর। আশেক থাকে মাসেক ধ্যানে, কেবল আল্লাহ নবী সেই তো চিনে। আশেক থাকে মাসেক ধ্যানে, আল্লাহ নবী সেই তো চিনে। পড়িয়া ওই রূপের বানে, পড়িয়া ওই রূপের বানে আয়নাল হক নাম করে দাবি, প্রেম সাগরায় ডুবলে পাবি, ডুবলে পাবি। পীর মুর্শিদ জিন্দা কাবা, রূপ সিনিয়া সেজদা দিবা। আরে পীর মুর্শিদ জিন্দা কাবা, রূপ সিনিয়া সেজদা দিবা। আরে আরে মন ভোলা মন, মন 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 রে, তোমার পীর মুর্শিদ
জিন্দা কাবা রূপ চিনিয়া সেজদা দিবা পীর আবুল বলে ঠিক জানিবা ভোলা মন আবুল বলে ঠিক জানিবা আবুল বলে ঠিক জানিবা জানিবা মুর্শিদ রূপে আল্লাহ নবী প্রেম সাগরে ডুবলে পাবি প্রেম সাগরে ডুবলে পাবি তলে মারসু রতে কালে মারসু রতে মুর্শিদ যে ধান আছে আল্লাহ নবী প্রেম সাগরে ডুবলে পাবি প্রেম সাগরে ডুবলে পাবি প্রেম সাগরে ডুবলে পাবি। হয়ে গেল গানটি। বিষয়টা কি বাবা? গুরুর পরীক্ষা। এটা সত্যিকারেই খুব কঠিন। গুরুর পরীক্ষায় যদি কেউ পড়ে তার জীবনটা তছনছ হয়ে যায়। উত্তীর্ণ হওয়া খুবই কঠিন। গুরুর পরীক্ষায় যেন কেউ না পড়ে, এমনিতেই যেন শুধু গুরুর কৃপা তার উপরে আসে। আপনারা জানেন এই যে শেখ ফরিদের কাহিনী, থেকে চারটাখানি কথা না। দেলোয়ার শাহ ও একটা গানের দাওয়াত দিই বাবা, ভুলে গেছিলাম। আমার এই ভক্ত ছেলে গোবিন্দ বাড়ির, ওর নাম ফারুক। আল্লাহ যদি দয়া করে তাহলে আমরা এই মাসের ডিসেম্বর মাসের 25 তারিখ বৃহস্পতিবার আমি আসব, আর আমার সাথে শরীয়ত সরকার আসবে। আমরা দুইজন গান করব। আপনারা আমন্ত্রিত, আপনারা আসবেন, সে দাওয়াতটা করে রাখলাম। আর আমার মুর্শিদ কেবলার দরবার আপনারা তো জানেনই, এই মাসেরই নভেম্বর মাসের 30 তারিখ আমার তোরা চাঁদের বেসাল দিবস। সেই দিবসে আমরা গান করব। আমি আসব, আর নেত্রকোনা থেকে সুনীল কর্মকার আসবে। আপনারা সেখানেও আমন্ত্রিত। আর আমার গরিবালয় মানিকগঞ্জের বাড়ি ছড়তিল্লি, মেহরবানি করে আপনারা একটু চরণধুলি দিবেন। ফেব্রুয়ারি মাসের 17, 18, 19 আমি আপনাদের আশায় থাকি। একটা বই করছিলাম অনেক কষ্ট করে, বুঝলে পাবি মানুষ খোদা, মহারাজ গীতি। 246টি গানও আছে এর ভিতরে। আমার গান শেখা আমার ওস্তাদ, আমার পীর মোর্শেদ, আমার পরিবার, তাদেরকে নিয়েও কিছু লেখাজোখা আছে। 300 টাকা মূল্য, যদি কারো ভালো মনে চায় তাহলে নিয়ে যাবেন। তো বাজান, দেলোয়ার শাহ বরগুনাতে বাড়ি, মজ্জুব পাগল, কিন্তু মজ্জুব হইল তার আশেক অনেক ভক্ত।